Hi my dear students, how are you all? I hope all of you are doing very well by the grace of Almighty Allah. Me, Kaji Shahinur Akhtar Bibi, Department of English, welcome all of you in our AMC learning program as well as in my today's class. Students, it is true that all of us are missing very much our beloved AMC campus. But due to the blessings of this online communication, we can in touch with our teachers as well as with our students. And you also can carry on your studies smoothly. So you are lucky enough. Dear students, we are hopeful that we will get back soon. By this positive note, I want to come back in my today's lecture. Students, today I won't give you only my textual lecture. Today I want to give you some important information. You have already got some phone number with the name of your teachers in your Facebook page. And you have already known that those teachers are your group teacher. এই কথা তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হলো গ্রুপ টিচার বলতে এখানে কি বোঝানো হচ্ছে? তোমরা দেখেছো একজন শিক্ষকের নাম দেওয়া আছে, সাথে কিছু রোল নাম্বারের ক্রম দেওয়া আছে। এই রোল নাম্বারে যে ক্রম দেওয়া আছে, উক্ত রোল নাম্বারগুলো উক্ত টিচারের পর্যবেক্ষণে থাকবে। তোমরা যে আগামী 2 বছর আমাদের কলেজে থাকবে, সেই 2 বছর তোমাদের যাবতীয় পরীক্ষা সংক্রান্ত, লেখাপড়া সংক্রান্ত এবং অন্যান্য যাবতীয় বিষয় সংক্রান্ত বিষয়গুলো যিনি দেখাশোনা করবেন তার নামটি তোমাদের রোল নাম্বারের পাশে দেওয়া আছে। আমাদের সেই সম্মানিত শিক্ষকদের একটি ফোন নাম্বারও তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। উক্ত ফোন নাম্বারটি উক্ত শিক্ষকের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি মূলত ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে মানবিক বিভাগে যে স্টুডেন্টরা রয়েছে তাদের কথা বলবো। আমার রোল নাম্বারের ক্রম হচ্ছে 241 থেকে 270 পর্যন্ত। এই 30 জন ছাত্রী আমার গ্রুপ ছাত্রী। তারা আগামী 2 বছর পর্যন্ত প্রতিদিন তাদের আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি একটি গ্রুপ খুলে দেব। সেই গ্রুপে প্রতিদিন তোমরা সেখানে তোমাদের উপস্থিতি প্রদান করবে। শুধু উপস্থিতি নয়, আমাদের যাবতীয় অন্যান্য কার্যক্রমও আমরা উক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরিচালনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড when you watch this video, I want to request you, please write down your name, roll number as well as your group in the comment box. Not only the humanities group, the students of all group, that means science and business studies also. ব্যবসায় শিক্ষা বিভাগের, মানবিক বিভাগের এবং বিজ্ঞান বিভাগে যে শিক্ষার্থীরা রয়েছে তারা প্রত্যেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছ বা দেখবে, অথবা যারা পরে হলেও যারা দেখবে, যখনই দেখবে তখনই তোমরা তোমাদের নাম, রোল নাম্বার এবং বিভাগের নাম সহ একটি কমেন্ট বক্সে তোমাদের কমেন্টটা করে রাখবে। এতে করে আমরা তোমাদের যারা ব্যবসা শিক্ষা বিভাগ রয়েছে সেই ব্যবসা বিভাগের শিক্ষার্থীদেরকে, মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমরা আলাদা ব্যবস্থা গ্রহণ করব ইংরেজি বিভাগের শিক্ষকরা। আমি আশা করি আমার কথা থেকে তোমরা সব কিছুই বুঝতে পেরেছো। আর যেটা ইম্পর্টেন্ট বা এমফাসিস করছি যে জায়গাটাতে, সেটা হলো আমার রোল রেঞ্জ হচ্ছে 241 থেকে 270 পর্যন্ত। এই 30 জন শিক্ষার্থী অবশ্যই আমার সাথে আমার উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারটি ফেসবুক পেজে প্রদান করা হয়েছে, সেখানে আমার সাথে যোগাযোগ অবশ্যই করবে। With this I want to add another thing. আমি আরও একটা জিনিস এই সাথে যুক্ত করতে চাইছি, সেটা হলো তোমরা অনেক সময় শিক্ষকের নাম গুলিয়ে ফেলো। দেখা যাচ্ছে একজন শিক্ষকের নামের সাথে আরেকজন শিক্ষকের নামের কোইন্সিডেন্টালি একটা মিল তো থাকতেই পারে। জাস্ট ফর এক্সাম্পল, there are 2 Shahinur madam in Agrabad Mahila College. One belongs to Bangla department and me belong to English department. But unfortunately, the students always mismatch in these 2 names. এই নাম দুটোর মধ্যে প্রায় সময় তারা একটু গন্ডগোল করে ফেলে। For your kind information, I want to differentiate between these 2 names. There is a basic difference between these 2 names.
I am কাজী শাহিনুর আক্তার মিলি। ইটস এ লং নেম, লাইক এ রেলগাড়ি। আমার নামটা একটা রেলগাড়ির মতো, অনেক লম্বা নাম। তো সেখানে আমি দেখতে পাচ্ছি তোমরা ইচ্ছে করলে আমাকে শাহিনুর ম্যাডাম বলেও ডাকতে পারো, আবার তোমরা আমাকে মিলি ম্যাডাম বলেও ডাকতে পারো। আই হ্যাভ নো অবজেকশন। আই ওয়ান্ট টু প্রিপেয়ার দ্য লাস্ট ওয়ান। আমার নিজের সুবিধার্থে আমি লাস্ট ওয়ানটাকে প্রেফার করি। এবং বিগত সময়গুলোতে মেয়েরা আমাকে মিলি ম্যাডাম বলেই জানতো, কেননা তারা শাহিনুর ম্যাডাম যেহেতু আরও একজন আছে সেখানে তারা গুলিয়ে ফেলে, এই জন্য আমাকে মিলি ম্যাডাম বলেই তারা ডাকে। আর বাংলা ডিপার্টমেন্টের যিনি সম্মানিত শিক্ষক রয়েছেন ওনার নাম হচ্ছে শাহিনুর বেগম। তো কেন তোমাদের মধ্যে তোমরা প্রায় সময় এই সমস্যাটা করো আমি ঠিক বুঝি না। আজকে সকাল পর্যন্ত আমি প্রায় 15 থেকে 18টি ফোন কল রিসিভ করেছি বাংলার শাহিনুর বেগম ম্যাডামের। এখন অবস্থা দেখো, ওনার ইনফরমেশন আমার কাছে চলে আসছে, আমার ইনফরমেশন হয়তো বা ওনার কাছে চলে যাচ্ছে। আমার মনে হয় না আমার ইনফরমেশন ওনার কাছে চলে যাচ্ছে, কেননা যারা আমাকে ভালোভাবে পার্সোনালি চিনে তারা মিলি ম্যাডাম মনে করে আমাকে ফোন দিচ্ছে, আর ওনাকে শাহিনুর ম্যাডাম মনে করেও আবার আমাকে ফোন দিচ্ছে। তো স্টুডেন্টস, তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা প্রত্যেকজন শিক্ষকের নাম আলাদাভাবে বুঝে নিবে, শিক্ষকদেরকে চিনবে, ওনাদের নাম্বার সংগ্রহে রাখবে, কেননা টাইম টু টাইম তোমাদের ওই শিক্ষকদের সাথে যোগাযোগ করার প্রয়োজনীয়তা হতে পারে। সে প্রয়োজনের তাগিদেই প্রত্যেকটি শিক্ষকের নাম, ফোন নাম্বার তোমাদের সংগ্রহে থাকা উচিত বলে আমি মনে করি। এছাড়া তোমাদের কিছু প্রশ্ন ছিল, সেটা ছিল যে তোমরা ইংলিশ গ্রামার বুক কি বই কিনবে, ইংলিশ ফার্স্ট পেপার কি বই কিনবে, এ ধরনের কোশ্চেন তোমরা করেছো। স্টুডেন্টস, উই নাও ইন দ্য ইনিশিয়াল মোড অফ আ লেকচার। আমরা মাত্র আমাদের ইনিশিয়াল মোডে এসেছি লেকচারের, সাথে সাথে মডেল কোশ্চেন বুক নিয়ে অস্থির হয়ে গেছো। এত ধরনের এক্সাইটমেন্ট আমার মনে হয় এত তাড়াতাড়ি প্রয়োজন নেই। আমাদের লেকচারগুলো ফলো করলেই কিন্তু তোমরা টাইম টু টাইম সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তারপরেও তোমাদের সুবিধার্থে যেটা বলবো সেটা হলো, আমি আমার লাস্ট ক্লাসে, দ্যাট মিনস when we discussed the question pattern, in that class I told you some names of some model question book maybe. আমি কিছু মডেল কোশ্চেন বুকের নাম বলেছি, কারণ আমরা ইংলিশ ডিপার্টমেন্টে কোনো একটি নির্দিষ্ট বই কখনো স্টুডেন্টদেরকে রেফার করি না। তোমরা তোমাদের অ্যাবিলিটি অনুসারে যে কোনো বই তোমরা নিতে পারবে, কেননা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমাদের টেক্সটের উপর। ইংলিশ ফার্স্ট পেপারে অবশ্যই আমাদের টেক্সট ভালো করে পড়তে হবে। আফটার দ্যাট উই নিড মডেল কোশ্চেন বুক ফর আওয়ার সাপ্লিমেন্টারি হেল্প। ওকে, আমাদের পরিপূরক সাহায্যের জন্য আমাদের প্রয়োজন। আর ইংলিশ সেকেন্ড পেপারে যে ব্যাপার আছে, আমাদের অবশ্যই রুলস জানা প্রয়োজন। সেই রুলসের জন্য যেটা বলবো সেটা হলো, তোমরা ছোটোবেলা থেকে অ্যাডভান্স পড়ে এসেছো, নবদূত পড়েছো, পাঞ্জেরি পড়েছো, লেকচার পড়েছো, বাজারে এ ধরনের নবপুঁথিগড় পড়েছো, প্রচুর বুকস রয়েছে, মডেল কোশ্চেন বুক রয়েছে, যেখানে গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে সেগুলো ডিটেল দেওয়া আছে। সেখান থেকে তোমরা যে কোনো একটি বই যেটা তোমার জন্য সহজ হবে তুমি সেটি সংগ্রহ করতে পারো, তোমার প্রয়োজন অনুসারে তুমি সংগ্রহ করতে পারো। তবে মাই অ্যাডভাইস, প্লিজ অ্যাট ফার্স্ট ট্রাই টু ভিজিট আওয়ার ক্লাসেস। প্রথমে আমাদের ক্লাসগুলো তোমরা ভিজিট করার চেষ্টা করো। সেখানে আমরা টিচাররা যখন সেকেন্ড পেপার পড়াবো, আমি আমার কথা বলছি, আমি যখন সেকেন্ড পেপার পড়াবো দেখা যায় আমি তার আগে কোশ্চেন প্যাটার্নটা ফার্স্ট পেপারের মতো করে একটা স্যাম্পল কোশ্চেন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেখানে তোমরা ডিটেল অনেক কিছু পেয়ে যাবে। ইন টুডে মাই টপিক ইজ অ্যাডোলেসেন্স। আমি আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার গ্রুপ থেকে ইউনিট 5-এর লেসন 1 নিয়ে ডিসকাস করব। সেখানে আমরা অ্যাডোলেসেন্স সম্পর্কে জানবো। সে অ্যাডোলেসেন্স সম্পর্কে জানার আগে একটু অ্যাডোলেসেন্স সম্পর্কে তোমাদেরকে বলবো। স্টুডেন্টস, তোমরা কি বলতে পারো তোমরা এখন কোন বয়সে বিলং করো? তোমরা নিজেরাই বলো তো। আর ইউ 15, 16, 17 or 18? নিজেকে নিজে কোশ্চেন করো, তোমরা এখন কোন বয়সটা হোল্ড করছো? তোমরা এখন যে বয়সটা হোল্ড করছো, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য স্টুডেন্টস বিলং টু 16 or 17। তোমরা এই 16-17 বছরের স্টুডেন্টরাই মূলত এখন আমাদের ইন্টার লেভেলে স্টুডেন্ট হিসেবে আছো। এই তোমাদের বয়সের ছাত্রীরা মূলত আমরা তোমার ছাত্রীদেরকে বা ছেলেদেরকে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের স্টুডেন্ট বা কৈশোর বলে মনে করে থাকি। এই অ্যাডোলেসেন্সটা এমন একটা সময়, এমন একটা টাইম পিরিয়ড যেখানে দেখা যাচ্ছে যে আমাদের ছেলে মেয়েরা
নানা প্রকার সমস্যার সম্মুখীন হয়। দেখা যায় তাদের মধ্যে ওভার কনফিডেন্সটা একটু বেশি হয়ে যায়। যতটুকু না বয়স তার চেয়ে ওভার রিয়্যাক্ট করতে তারা পছন্দ করে, অ্যাডাল্ট ভাবতে নিজেদেরকে পছন্দ করে। তার চেয়ে বড় কথা, যখন দেখা যাচ্ছে যারা ওদের চেয়ে একটু সিনিয়র, তারা যখন কোনো পরামর্শ প্রদান করে সেটার প্রতি একটা ইগনোরেন্স বা অ্যাভয়েডেন্স তাদের কাজ করে, কেননা তারা ভাবে তারা যা করছে সেটাই সঠিক এবং সেটাই রিয়েল। এই যে একটা ব্যাপার, তার মানে তুমি যখন বুঝতে পারছো তুমি যেটা ভাবছো সেটা সঠিক, অন্যদেরটা সঠিক নয়, অথবা তোমার সিনিয়র যা বলছে সেটাই ভুল, তোমার সিদ্ধান্তটা সঠিক। যদি এমনই হতো তাহলে তোমরাই আমাকে বলো আমরা কেন অ্যাডোলেসেন্স নিয়ে পড়ছি। নিশ্চয় তোমাদের এই সময়টাতে অ্যাডোলেসেন্সে তোমরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করো। তোমাদের মাঝে যতটুকু ম্যাচিউরিটি থাকা দরকার, যে অ্যাবিলিটি গ্রো করা দরকার, ঠিক সেই লেভেলের অ্যাবিলিটি এবং ম্যাচুরিটি থাকে না বলেই কিন্তু এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমাদের ছাত্ররা এবং ছাত্রীরা, ছেলেমেয়েরা নানা প্রকার সমস্যার সম্মুখীন হয়। মূলত এই অ্যাডোলেসেন্ট চ্যাপ্টারটাতে, সেই চ্যাপ্টারে আমরা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। খুবই ভালো লাগবে তোমাদের। আমরা দেখব আমাদের যে ভুলগুলো রয়েছে। আমার বিশ্বাস আজকের এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা অ্যাডোলেসেন্সে যারা আছি তারা আমাদের ভুলগুলো বুঝতে পারবো, নিজেদেরকে বুঝবো, আমাদের মধ্যে নিজেদের আত্মবিশ্বাস তৈরি করব। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, নিজেকে নিয়ন্ত্রণ করার, নিজেকে সময় দেওয়ার সাথে সাথে নিজেকে আরও বেশি দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার। সো এই টাইমটা এতটাই গুরুত্বপূর্ণ যে যেটা তোমার টাইম কি বলবো হলমার্ক হিসেবে কাজ করবে। ভবিষ্যতে তুমি কি হতে চাও, তোমার লাইফের যেই টার্গেট, সেই টার্গেটে তুমি পৌঁছাতে পারবে কি পারবে না। সো এই টাইমটাকে গুরুত্ব দিতে হবে, ট্যাক্টফুলি এবং বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে হবে। সো উইদাউট ফার্দার ডিসকাশন, লেটস গো টু দ্য মেইন টপিক। লেটস গো স্টুডেন্টস, আমি তোমাদেরকে বলেছি এটা ইউনিট 5-এর আমরা লেসন 1 নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে আমার পুরনো বইয়ের কথা বলেছি, বাট ইন নিউ টেক্সট দিস চ্যাপ্টার বিলং টু ইউনিট 6। আমরা ইউনিট 6-এ মূলত অ্যাডোলেসেন্সটা পাবে তোমাদের যাদের নতুন বই, আর যাদের পুরনো বই তারা ইউনিট 5-এ পাবে। তো আজকে আমরা ইউনিট 6-এর অ্যাডোলেসেন্স নিয়ে আলোচনা করব, লেসন 1 নিয়ে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য স্ট্রং অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। দেখেছো, দ্য স্ট্রং অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স চ্যাপ্টারটার নাম দেখতে পেয়েছো। সেখানে বলা হচ্ছে স্ট্রং শব্দটার কথা হচ্ছে ঝড়। আমরা জানি এখানে হচ্ছে যে ধরনের চাপ তারা গ্রহণ করে বা যে ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যার কথা বলেছে। আর স্ট্রেস তো সবাই জানো, চাপ। তাহলে অ্যাডোলেসেন্স এই সময়টাতে বোঝা যাচ্ছে অ্যাডোলেসেন্ট যারা রয়েছে তারা নানা প্রকার সমস্যার সম্মুখীন হয়, নানা প্রকার প্রবলেমের ভিতর দিয়ে তারা যায়। আর সেই বিষয়গুলো নিয়েই মূলত এই ইউনিটটাতে আলোচনা করা হয়েছে। স্টুডেন্টস, আফটার দ্যাট আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা অ্যাডোলেসেন্স বলতে কি বুঝি, আমরা অ্যাডোলেসেন্ট বলতে কি বুঝি সেটা প্রথমে আমরা জানব। প্রথমে আমি যে জিনিসটা দিয়েছি সেটা দেখো, অ্যাডোলেসেন্স। সেই অ্যাডোলেসেন্স শব্দটা হচ্ছে নাউন ফর্ম। এই অ্যাডোলেসেন্স বলতে বোঝায় ইট ইজ দ্য পিরিয়ড অফ ট্রানজিশন বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। আমরা বুঝতে পারলাম অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময়টা কেমন, ট্রানজিশন সময়, অর্থাৎ রূপান্তরের একটা সময়। কিসের রূপান্তর? চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার মধ্যকার যে সময়টা রয়েছে, আমি চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডে যাওয়ার যে রূপান্তরের যে সময়, যে পরিবর্তনের যে সময়, সেই সময়টাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, অর্থাৎ পরিবর্তনের একটা সময়। সেই সময়টা কখন আসে? চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝখানে আসে, মধ্যবর্তী সময়টাতে আসে। তারপর হচ্ছে যদি অ্যাডোলেসেন্স হয় এটা, তাহলে প্রি অ্যাডোলেসেন্সটা কি? তাহলে এই দুটো শব্দের মাঝে একটা পার্থক্য রয়েছে। যেমন দেখো, প্রি অ্যাডোলেসেন্স, প্রি শব্দটার অর্থ হচ্ছে পূর্ব, প্রি শব্দটার অর্থই হচ্ছে পূর্ব। আবার বলছি, তাহলে অ্যাডোলেসেন্সের পূর্ববর্তী সময়কালটাকে বলা হচ্ছে প্রি অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের পূর্ববর্তী সময়টাকে বলা হচ্ছে প্রি অ্যাডোলেসেন্স। আর অ্যাডোলেসেন্স হচ্ছে চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মধ্যবর্তী সময়কালের পরিবর্তনকে বলে।
তাহলে দ্য পিরিয়ড বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স, চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্সের মাঝখানের সময়টা, এখানে কিন্তু ট্রানজিশনাল পিরিয়ড বলেনি, এখানে বলেছে চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্সের মধ্যবর্তী সময়টা। এই অ্যাডোলেসেন্সটা হচ্ছে, প্রি অ্যাডোলেসেন্সটা হচ্ছে শৈশব এবং আমরা যে কৈশোরে পদার্পণ করি সে সময়কালের মধ্যবর্তী সময়টা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স। আর প্রি অ্যাডোলেসেন্স আর অ্যাডোলেসেন্স হচ্ছে অ্যাডাল্টহুড এবং চাইল্ডহুডে যাওয়ার সময়ে যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে সময়টা অতিক্রম করি সেই সময়টাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স। স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছ প্রি অ্যাডোলেসেন্সটা কী এবং অ্যাডোলেসেন্সটা কী। তাহলে অ্যাডোলেসেন্ট কারা? যারা এই অ্যাডোলেসেন্স সময়টা ধরে আছে বা বিলং করে তাদেরকে বলা হয় অ্যাডোলেসেন্ট। একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা আমাকে বলো তোমরা এখন কোন বয়স বিলং করো, তোমরা এখন যে বয়স বিলং করো সে বয়সের একটা সময়সীমা আমি একটু পরেই তোমাদেরকে বলবো। আমরা আসলে কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত অ্যাডোলেসেন্স হিসেবে নিজেদেরকে মনে করি বা তোমাদেরকে মনে করা হয়। তো এই সময়কালে যে সময়কালটা যারা হোল্ড করে তাদেরকে বলা হয় অ্যাডোলেসেন্ট। আশা করি অ্যাডোলেসেন্স এবং প্রি অ্যাডোলেসেন্স সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। সো নাও লেটস গো দ্য থার্ড স্লাইড। গ্রোথের যে 5টি স্টেজ রয়েছে সেই স্টেজগুলো হচ্ছে, ফার্স্ট ওয়ান ইনফ্যান্সি মানে শিশুকাল, সেকেন্ড আর্লি চাইল্ডহুড, then later childhood, after that adolescence, and the last one adulthood. প্রত্যেকটি শব্দের অর্থ তোমরা জানো। ইনফ্যান্সি তোমরা জানো না, সেটা বলে দিলাম, শিশুকাল। চাইল্ডহুড তো তোমরা জানো, মানে শৈশব। আর অ্যাডোলেসেন্স হচ্ছে কৈশোর, আর অ্যাডাল্টহুড হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার সময়কাল। তাহলে এই 5টি স্টেজই মূলত প্রত্যেকটা মানুষকে অতিক্রম করতে হয়। এই জন্যই বলেছে 5 stages of human growth. After that, let's go to the text. Today we will discuss the first 2 points of the main text. আজকে মূলত আমরা আমাদের যে টেক্সট নিয়ে আলোচনা করব সেই টেক্সটের মাত্র 2টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমাদের পক্ষে পুরো টেক্সট নিয়ে একই দিনে আলোচনা করা সম্ভব নয়। ইটস এ লং টেক্সট, তোমরা জানো, অনেক ইলাবোরেট একটা টেক্সট। এত ইলাবোরেট একটা টেক্সট একদিনে ক্লাস নেওয়া সম্ভব নয়। উই নিড 2 or 3 classes for this chapter. ওকে, আজকে আমরা ফার্স্ট 2টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা আমাদের বইয়ের একটা পিক তোমরা দেখতে পাচ্ছ, ইংলিশ ফর টুডে ক্লাস 11 and 12 অ্যান্ড আলিম দিয়েছে। আমি ফার্স্ট ক্লাসে আমার এই বইটার ছবি তোমাদেরকে দিয়েছি, তবে আমার বইটা ছিল পুরনো আর তোমাদের বইটা হচ্ছে নতুন। ওকে, দেন এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের যে শিখন ফল, অর্থাৎ আজকে আমরা আমাদের লেসন 1 পড়ার পর আমরা কি কি বিষয় সম্পর্কে জানবো, এখন মূলত আমি আগে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্টুডেন্টস, একটা পড়া শুধুমাত্র পড়ে যাওয়া নয়, এটার সাথে সাথে তোমাকে অবশ্যই রিয়েলাইজ করতে হবে আজকের একটা ক্লাস মিলে ম্যাডামের করেছো অথবা অন্য কোনো শিক্ষকের করেছো, করার পর তোমার কি রিয়েলাইজেশন হয়েছে, তোমার জানার পরিধি অ্যাসেসমেন্ট কতটুকু হয়েছে, তুমি কতটুকু বুঝতে পেরেছো। প্রতিদিন নিজেকে ক্লাসগুলো করার পর অ্যাসেস করবে, বোঝার চেষ্টা করবে যে আমি কতটুকু জানতে পেরেছি এই ক্লাসগুলোর মাধ্যমে। বারবার করে বলা হয়েছে অনলাইন ক্লাস কখনো রিয়েল ক্লাসরুমের মতো নয়, তবে আমি এতটুকু বলতে পারি ওই অনলাইন ক্লাসে আমাদের আগ্রাবাদ মহিলা কলেজের শিক্ষকরা তাদের সর্বোচ্চ দিয়েই কিন্তু ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করে, যাতে করে আমার মনে হয় যদিও তুমি 100% বেনিফিটেড না হলেও ইউ উইল বি বেনিফিটেড 70 or 80%. ইট ইজ মাই বিলিভ, আমি বিশ্বাস করি। তো আমরা আজকে এই অ্যাডোলেসেন্ট চ্যাপ্টারটা পড়ার পরে আমাদের যে শিখন ফল হবে, আমাদের যে লার্নিংটা হবে, সেটা হলো আমরা 3টি বিষয় সম্পর্কে ফার্স্ট 2টি পয়েন্ট থেকে জানতে পারবো। সেটা হলো অ্যাডোলেসেন্সটা কি। আবারও বলছি, অ্যাডোলেসেন্স ইজ আ টাইম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং অ্যান্ড প্রোভাইডস অপরচুনিটিস ফর লাইফ লং ইম্প্যাক্ট। খুব সুন্দর একটা কথা। অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময় যখন তোমার ডেভেলপমেন্ট হবে, তোমার লার্নিংয়ে একটা ডেভেলপমেন্ট হবে, তুমি শিখবে, তোমার ইমপ্রুভমেন্ট হবে।
এবং সাথে সাথে তোমার মধ্যে সুযোগ সৃষ্টি করে দিবে। যে সুযোগগুলো সৃষ্টি করে দিবে, যে সুযোগ বা সুবিধাগুলো তুমি অ্যাভেল করবে, সেই সুযোগ বা সুবিধার একটা লং ইফেক্ট পড়বে তোমার পরবর্তী জীবনে। তাহলে এই সময়টা এমন একটা সময় যেখানে তোমার মূলত তোমার জীবনের সবচেয়ে বড় একটা পরিবর্তনের সম্মুখীন তুমি হবে, এবং সাথে সাথে তোমার জানার পরিধি বেড়ে যাবে, নিজেকে গুছিয়ে নেওয়ার একটা সময় এই সময়কালে তুমি পাবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউ। After that, during adolescence, young people learn how to make decision. সবচেয়ে মজার একটা ব্যাপার, এই সময় তুমি সিদ্ধান্ত নিতে শিখবে। তুমি সিদ্ধান্ত নিতে পারবে বলেনি, বলেছি সিদ্ধান্ত নিতে শিখবে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো এই সময়ে আমাদের ছেলেমেয়েরা ভাবে তারা সিদ্ধান্ত নিতে শিখেছে। নো, দ্যার ইজ এ ডিফারেন্স। তুমি সিদ্ধান্ত নিতে শিখবে বলেছে, তুমি সিদ্ধান্ত নিতে পারবে বলেনি। অর্থাৎ এই সময় তোমার নার্স হওয়ার সময়, তোমাকে নার্সিং করা হবে কিভাবে ভবিষ্যতে তুমি এক নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সর্বোপরি তুমি জাতীয় পর্যায়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তাহলে এটা এমন একটা সময় যখন তুমি শিখবে, কি শিখবে, কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অ্যান্ড টেক রেসপন্সিবিলিটি ফর শেপিং ওয়ান্স লাইফ। এবং কী নিবে, দায়িত্ববোধ সম্পর্কেও তুমি জানবে। দায়িত্ববোধ বা দায়িত্ব সচেতন হবে কিভাবে, যার মাধ্যমে তোমার যে পরবর্তী জীবন কীভাবে সেইভাবে আকৃতি পাবে, সেই ব্যাপারেও তুমি এই সময়ে শিখবে। আফটার দ্যাট, forming personal identity and a sense of self is a hallmark of adolescence. যদিও এই 3 নম্বর পয়েন্টটা আজকে আমাদের আলোচ্য বিষয় নয়, তারপরেও আমি এখানে দিয়েছি, কেননা আমরা মূলত 6টি পয়েন্ট, আমাদের 6টি পয়েন্ট রয়েছে এই টেক্সটে। 6টি পয়েন্ট থেকে আমরা 6টি ইনফরমেশান পাবো। আজকে আমরা 2টি ইনফরমেশান এখানে পেয়েছি। 3 নম্বর ইনফরমেশান বলেছে ফর্মিং পার্সোনাল আইডেন্টিটি। আমার মনে আছে তোমাদের, আমি আমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম এটা এমন একটা সময় যেখানে তুমি তোমার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবে। বলেছি এই শিক্ষা মানুষকে এমন একটা সুযোগ করে দেয় যে সুযোগের মাধ্যমে তুমি ব্যক্তি হিসেবে নিজের একটা পরিচয় সৃষ্টি করতে পারবে। ইট উইল বি ইউর ওন আইডেন্টিটি, তোমার নিজের পরিচয়। তুমি অন্য কোনো পরিচয়ে পরিচিত হবে না, নিজের পরিচয়ে পরিচিত হবে। এই অ্যাডোলেসেন্স সময়ই তোমাকে সুযোগ করে দিবে কিভাবে তুমি তোমার আইডেন্টিটি ক্রিয়েট করবে। তুমি কি ডক্টর হবে, তুমি কি ইঞ্জিনিয়ার হবে, তুমি কি একজন শিক্ষিকা হবে, অথবা কোনো একজন দেখা যাচ্ছে যে তুমি কি একজন উদ্যোক্তা হবে। যাই হও না কেন, তুমি কি হবে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, সেই সময়ের বীজ বপন কিন্তু তোমাকে এই সময়টাতেই করতে হবে। কেননা এই সময়টাতে ডিরেইল হওয়ার সুযোগ থাকে অনেক বেশি। প্রকৃতির চারপাশ খুব রঙিন মনে হবে, যা কিছু অন্ধকার তাতেই তুমি আলো খুঁজে পাবে, তাই তোমার কাছে কালারফুল মনে হবে। তোমার মা, বাবা অথবা আমরা শিক্ষকরা যখন বলবো ওই জায়গায় অন্ধকার, তুমি যেও না, তোমার কাছে মনে হবে না আমি তো আলো দেখেছি। অর্থাৎ আমি যা দেখবো আমি বাস্তবতা দিয়ে দেখব, তুমি যা দেখবে ইনফ্যাচুয়েশন দিয়ে দেখবে। তুমি থাকবে মোহগ্রস্ত, আমরা থাকবো বাস্তবে। তাহলে তুমি কোনটাকে গুরুত্ব দিবে, মোহকে নয়, বাস্তবতাকে গুরুত্ব দিবে। বাবা মা, শিক্ষক বা যারা তোমার চেয়ে অ্যাডাল্ট, তারা যা বলবে তোমাকে মনে করতে হবে সেটাই সত্য। অবশ্যই সেটা যদি যুক্তিসঙ্গত হয়। আমি অযৌক্তিক কিছুকে নিজের মধ্যে ধারণ করতে বলিনি, লজিক্যাল কিছুই বলেছি। ওকে, ফর্মিং পার্সোনাল আইডেন্টিটি অ্যান্ড এ সেন্স অফ সেলফ ইজ আ হলমার্ক অফ অ্যাডোলেসেন্স। নিজেকে বোঝার বড় একটা সময় হচ্ছে এই অ্যাডোলেসেন্স। ওকে স্টুডেন্টস, নাও গো টু দ্য মেইন টেক্সট অ্যান্ড ইউ টক অ্যাবাউট দ্যাট। সেই টেক্সটে যাওয়ার আগে আজকে আমরা সেই টেক্সটের যেই ভোকাবুলারিগুলো করতে জানবো। আমি এর আগে এই শব্দগুলো হয়তো পেয়েছো, তারপরও আমার কাছে মনে হয়েছে শব্দগুলো তোমাদের জন্য নতুন। আমি সেই ধরনের 10টি শব্দ সিলেক্ট করেছি। সেই শব্দগুলোর প্রথমটি হচ্ছে কনসিডার্ড। কনসিডার কথাটার অর্থ হচ্ছে মনে করা। কনসিডার কথাটার অর্থ হচ্ছে মনে করা। আমি শুধু আজকে বাংলা বলবো, পরে একটি ক্লাসে আমি এগুলো সবগুলো সিনোনিম তোমাদেরকে দিয়ে দিব। কনসিডার হচ্ছে মনে করা। ইররেসপেক্টিভ কথাটার অর্থ হচ্ছে, তোমরা নিজেরাই বলো, ইররেসপেক্টিভ কথাটার অর্থ কি হতে পারে বলো, নির্বিশেষে। অর্থাৎ ছোট বড়, ধনী গরিব সব বলি না আমরা, এগুলো একদম নির্বিশেষে সবাইকে বোঝাবে। ক্রিটিক্যাল, জটিল।
ট্রানজিশন অর্থ আমি বলেছি পরিবর্তন, রূপান্তর। বায়োলজিক্যাল প্রসেস জৈবিক প্রক্রিয়া। ফাস্ট পেসড গ্রোথ খুব দ্রুত পরিবর্তনকে বুঝিয়েছে এখানে। ইউনিভার্সাল সর্বজনীন। সোশিওইকোনমিক আর্থসামাজিক। আরবানাইজেশন নগরায়ন। আর গ্লোবাল কমিউনিকেশন কথাটার অর্থ হচ্ছে বৈশ্বিক যোগাযোগ। আমার সাথে একবার পড়ো, তোমরা দেখবে অর্থগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। and we need vocabulary must because you have to answer 5 multiple choices from this vocabulary. So pronounce with me for once. Consider মনে করা, irrespective নির্বিশেষে, critical জটিল complex কে বোঝাচ্ছে, transition চেঞ্জ রূপান্তর, biological process জৈবিক প্রক্রিয়া, ফার্স্ট phased গ্রোথ প্রথম পর্যায়ে দ্রুত পরিবর্তন বা উন্নয়ন, ইউনিভার্সাল সর্বজনীন, সোশিওইকোনমিক আর্থসামাজিক, আরবানাইজেশন নগরায়ন, গ্লোবাল কমিউনিকেশন বৈশ্বিক যোগাযোগ। Now come to the text, main text. Students, here Unit 5 Adolescence, Lesson 1, the storm and stress of adolescence. আমি বলেছি আমার পুরনো বইতে এটা Unit 5 এবং তোমাদের নতুন বইতে এটা Unit 6 এ আছে। তো students, here are 3 questions. The first one, what age group do you belong to? Do you think you are old enough to face the world? Do you ever feel that people do not pay you much attention because of your age? Why? তিনটি খুব সুন্দর প্রশ্ন করেছে। প্রথমটা ছিল তুমি কোন এজ গ্রুপ হোল্ড করো, সেকেন্ড ছিল তুমি কি মনে করো তুমি যথেষ্ট ম্যাচিউর এই পৃথিবী মোকাবেলা করার মতো, এবং 3 নম্বর কোশ্চেন ছিল যেটা তোমাদের সকলের কমন কোশ্চেন, সেটা হলো যে তুমি কি মনে করো তোমার বয়সের কারণে তোমার ফ্যামিলিতে অথবা তোমাকে মানুষ একটু কম মূল্যায়ন করে, এবং কেন করে তুমি কি কখনো ভেবে দেখেছো সেটা? এই ব্যাপারটা নিয়ে যদি বলতে হয় আমার মনে হয় এটা হচ্ছে অধিকাংশ ছেলে মেয়ের একটা কমন কোশ্চেন। আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, ওরও একটা কমন কোশ্চেন যে আমি এখন অনেক বড় হয়ে গেছি, বাট আমার কথা কোনো গুরুত্ব দেওয়া হয় না, আমি তো এখন অনেক বড়, সিদ্ধান্ত নিতে পারি। এখন কথা হচ্ছে বাবা সিদ্ধান্ত নিতে পারো, বাট তুমি কি মনে করো এই পৃথিবীকে মোকাবেলা করার মতো সিদ্ধান্ত নেওয়ার মানসিক অবস্থান তোমার তৈরি হয়েছে? তুমি অবশ্যই বড় হয়েছো, তুমি আমাদের চেয়ে অনেক ভালো বোঝো, কেননা তুমি অনেক বেশি একটা ফার্স্ট ওয়ার্ল্ডে তুমি জন্মগ্রহণ করেছো। তোমার দৃষ্টির প্রসারতা আমাদের চেয়ে অনেক বেশি, এবং আমি স্বীকার করি, একদম ওপেনলি আমি এটা অ্যাডমিট করি, তোমাদের জ্ঞানের প্রসারতাও অনেক বেশি। তোমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসো, কিন্তু সাথে যে কথাটা অবশ্যই তোমাদেরকে স্বীকার করতে হবে, সিদ্ধান্ত নিতে পারা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন করা এক নয়। তুমি অবশ্যই সিদ্ধান্ত নিতে পারো, তবে সেই সিদ্ধান্ত নেওয়ার মতো যে মানসিক ম্যাচিউরিটি, সেই ম্যাচিউরিটি কিন্তু এই বয়সে আসে না। তোমাকে আরও বেশি জানতে হবে, অভিজ্ঞতার প্রসারতা বাড়াতে হবে, তখনই তুমি নিতে পারবে। আর এই বিষয়ে আমার মনে হয় তোমাদের যে কনফিউশন সেটা দূর হয়ে গেছে, তোমরা আর আর্গুমেন্ট কখনোই করবে না তোমাদের সিনিয়রদের সাথে। Now students, come to the main text. Children must pass through several stages in their lives to become adults. For most people, there are 4 or 5 such stages of growth where they learn certain things: infancy, early childhood, later childhood, and adolescence. That belongs to 13 to 18 years. Persons 18 and over are considered adults in our society. Of course, there are some who will try to act older than their years. But for the most part, most individuals have to go through these stages irrespective of their economic or social status. Dear students, আমার যে লেকচার, সেই লেকচারে আমার একটা নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে আমি আমার লেকচারের শুরুতেই আমার লার্নিং আউটকামটা আমি স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। আমি শুরুতেই বলে দিই আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা কি জানতে পারব, এবং তোমরা দেখেছো এই প্যাসেজটাতে যা বলেছে তার অধিকাংশই আমি আমার শুরুতে স্লাইডের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি বলেছি আমাদেরকে 5টি স্টেজ অতিক্রম করতে হয়। আমি সাথে এও বলেছি অ্যাডোলেসেন্স কারা, অ্যাডোলেসেন্স কি, অ্যাডোলেসেন্ট কারা, সেটার সাথে এটাও বলেছি যে আমাদের বয়সী যে পরিক্রমা, সে পরিক্রমায় আমাদের অ্যাডোলেসেন্সরা মূলত 13 থেকে 18 বছরের ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদেরকে আমরা বলে থাকি।
আর 18 বছরের পরে আমরা যারা রয়েছে তাদেরকে প্রাপ্তবয়স্ক মনে করি। সাথে স্টুডেন্ট শুধু এই লাইনটা তোমাদেরকে বোঝাতে হবে, সেটা হলো but for the most part most individuals have to go through these stages irrespective of their economic or social status. আমাদের আর্থসামাজিক অবস্থা যাই হোক না কেন ছাত্রীরা, আমাদেরকে মনে রাখতে হবে এই পরিবর্তনটা সার্বজনীন। তুমি এমন কথা বলতে পারবে না আমি অনেক সম্পদশালী, সো আমি এই অ্যাডোলেসেন্স অতিক্রম করব না, আমি সরাসরি অ্যাডাল্ট হয়ে যাব। অথবা কেউ এই কথা বলতে পারবে না আমার কি অনেক টাকা পয়সা আছে, বাবা আমি আর অ্যাডাল্ট হব না, আমি ছোটই থেকে যাব। এই ধরনের কথা বলা যাবে না। এই পিরিয়ডগুলো, এই সময়কালগুলো সকলের জন্য সার্বজনীন। সাথে একটা কথা এখানে অ্যাড করা হয়েছে, সেটা হলো দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স। কিছু ছেলে মেয়ে রয়েছে যারা তাদের বয়সের তুলনায় নিজেকে আরও অনেক বেশি অ্যাডাল্ট ভাবে। এই অ্যাডাল্ট ভাবাটা তোমার বয়সের অ্যাডোলেসেন্সের একটা বৈশিষ্ট্য, কিন্তু সেই বৈশিষ্ট্যটা ভুল। আমাদেরকে মনে রাখতে হবে আমি যতটা বড় হয়েছি ঠিক ততটুকুই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, তার চেয়ে বেশি সিদ্ধান্ত আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। এই বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করেছি, আগেও করেছি, এখনও বলেছি। Now come to the second point. World Health Organization identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. This phase represents one of the critical transitions, খুব জটিল একটা পরিবর্তনের সময় in one's lifespan, মানুষের জীবনকালে সেই সময়কালে সবচেয়ে জটিল যে একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনটা হচ্ছে adolescence, and is characterized by fast-paced growth and change which is second only to those at infancy. খুব দ্রুত পরিবর্তন হয় তোমার মাঝে, এবং শিশুকালের পরে যদি কোনো মানুষের মাঝে বড় রকমের কোনো পরিবর্তন আসে সেটা আসে অ্যাডোলেসেন্সে। সেই পরিবর্তনটা হতে পারে জৈবিক পরিবর্তন, হতে পারে মানসিক পরিবর্তন। অর্থাৎ তুমি শুধুমাত্র বায়োলজিক্যাল চেঞ্জের দিকে যাবে না, তোমার মেন্টাল চেঞ্জও হবে। জাস্ট ফর এক্সাম্পল, biological processes drive many aspects of this growth and development, with the onset of puberty marking the passage from childhood to adolescence. আমি যে চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্সের দিকে যাচ্ছি, সেই যাওয়ার যে নির্দেশনা, সেই নির্দেশনাটা মূলত প্রদান করে আমার বায়োলজিক্যাল এবং মেন্টাল পরিবর্তনটা। অর্থাৎ আমি আর চাইল্ডে নেই, আমার চাইল্ডহুড শেষ, আমি এখন অ্যাডোলেসেন্সে কৈশোরে পদার্পণ করছি, এবং এই কৈশোরে পদার্পণ করার জন্য আমি কিভাবে বুঝবো আমার কিছু মানসিক পরিবর্তন হবে, আমার কিছু জৈবিকও পরিবর্তন হবে। আমার এই পরিবর্তনটাই মূলত আমাকে ইঙ্গিত দেবে I am no more a child, I am going to adolescence. Okay, I am going to an adolescent also. The biological process drive many aspects of this growth and development, with the onset of puberty marking the passage from childhood to adolescence. স্টুডেন্টস, এই পিউবার্টিতে কৈশোরে আমাদের যে পরিবর্তনগুলো হয়, আমি সেটার উপর একটা চার্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমার নেক্সট ক্লাসে। আমরা এখনও আসলে মানসিকভাবে এতটা উদার হতে পারিনি। এখনও দেখা যাচ্ছে যতই আমরা বলি আমরা ছাত্র শিক্ষকরা অনেক ফ্রেন্ডলি হয়ে গেছি, আমাদের মধ্যে দূরত্ব কমে এসেছে, কিন্তু না স্টুডেন্টস, আমি বলবো এখনও অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমরা যাই। পাশ্চাত্য দেশগুলোতে দেখা যায় একটা শিশু যখন তার শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে, তাদের স্কুলগুলোতে সরাসরি তাদেরকে সমস্ত বিষয়গুলোর উপর একটা ক্রিস্টাল ক্লিয়ার নলেজ দেওয়ার চেষ্টা করা হয়। আর আমাদের দেশে আমরা এখনও আসলে নানা প্রকার সীমাবদ্ধতার কারণে কতটুকু আসলে সেই যে লিমিটেশনগুলো সেগুলো এখনও ওভারকাম করে উঠতে পারিনি। তারপরেও ছাত্রীরা, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অ্যাডোলেসেন্স সম্পর্কে যে যে তথ্য প্রদান করা তোমাদেরকে প্রয়োজন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। এই পিউবার্টিতে একটা কৈশোরে অনেক ধরনের পরিবর্তন হয়, সে পরিবর্তনগুলোকে আমরা আমাদের নেক্সট ক্লাসে জানতে পারব। Till then, wait for me. The biological determinants of adolescence are fairly universal. এই পরিবর্তনগুলো সার্বজনীন। However, the duration and defining characteristics of this period may vary across time, cultures, and socioeconomic situations.
পরিবর্তনগুলো সার্বজনীন, যে বায়োলজিক্যাল ডিটারমিন্যান্টগুলো আসবে, নির্ধারকগুলো আসবে, সেগুলো সার্বজনীন। তবে হ্যাঁ, আর্থসামাজিক অবস্থা, সংস্কৃতি এবং সময়ের উপর নির্ভর করে কারো আগে হতে পারে, কারো পরে হতে পারে, বাট it must count for everyone. This period has seen many changes over the past century. Puberty, for example, comes earlier than before. দেখা যাচ্ছে বিগত শতাব্দীর তুলনায় পিউবার্টি এখন অনেক দ্রুত আসে। পিপল ম্যারি লেট, মানুষ এখন দেরিতে বিয়ে করে, এবং তাদের যে সেক্সুয়াল অ্যাটিটিউড এবং বিহেভিয়ার, সেগুলো দেখা যাচ্ছে তাদের দাদা দাদি বা বাবা মায়ের চেয়ে তাদের দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন হয়েছে। একই রকম দৃষ্টিভঙ্গি তারা করে না মানুষ। এমন দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ, এই পরিবর্তনগুলোর জন্য যেগুলো দায়ী সেগুলো হচ্ছে আমাদের শিক্ষা, নগরায়ন এবং সর্বোপরি বৈশ্বিক যোগাযোগ। ছাত্রীরা, যদি এক কথায় বলতে হয়, আজকের ক্লাসের মূল বিষয় ছিল অ্যাডোলেসেন্স কারা, অ্যাডোলেসেন্ট কারা, অ্যাডোলেসেন্স কী, এবং আমাদের যে 5টা স্টেজ, সেই 5টা স্টেজের সম্পর্কে আমরা জানতে পেরেছি। সাথে আমরা জানতে পেরেছি এই সময় আমাদের মাঝে কী ধরনের পরিবর্তন হয়। সাথে আরও একটা বিষয় জানতে পেরেছি, এই পরিবর্তনগুলোর পেছনে মূলত কোন কোন বিষয়গুলো দায়ী, এবং সাথে এটাও জেনেছি আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডটাতে যে পরিবর্তনগুলো হয় সেগুলো সার্বজনীন, অর্থাৎ আমাদেরকে এই রেসপেক্টিভ সবাইকে এই স্টেজগুলোর ভিতর দিয়ে এবং পরিবর্তনগুলোর ভিতর দিয়ে যেতে হয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা জেনেছি, সেটা হলো যে আমাদের সাথে আমাদের যা বিগত শতাব্দীতে আমাদের যে দাদি বা বাবা মায়ের সাথে আমাদের দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটার পিছনে মূলত আমাদের শিক্ষা, নগরায়ন এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় মূলত দায়ী। আশা করি বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। স্টুডেন্টস, ইংলিশ ফার্স্ট পেপার একটা এলাবোরেট একটা সাবজেক্ট, এখানে চ্যাপ্টারগুলো অনেক বেশি লেন্দি, সেগুলো সেই অনলাইন ক্লাসে ডিটেল বোঝানো অনেক টাফ হয়ে যায়। তার চেয়ে বড় কথা, আমরা তোমাদের ফেশিয়াল কোনো ধরনের কোনো এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না, আমাদের মধ্যে ফেশিয়াল যে কমিউনিকেশন সেটাও হচ্ছে না, আমরা মিস করছি তোমাদেরকে। এই কমিউনিকেশনটা খুব বেশি প্রয়োজন আমাদের, তোমাদের সাথে আমাদের যে ফেশিয়াল ইন্টারেকশন সেটা আমরা মিস করছি। তো যাই হোক স্টুডেন্টস, তারপরেও তোমাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে জানাবে। অ্যান্ড বিফোর এন্ডিং আই ওয়ান্ট টু রিপিট ওয়ান থিং এগেইন, সেটা হলো প্লিজ রাইট ডাউন ইউর নেম, রোল নাম্বার অ্যান্ড গ্রুপ ইন দ্য কমেন্ট বক্স ফর আওয়ার বেনিফিট। আমাদের জন্য তোমরা এই কাজটা করবে। আর সাথে মানবিক বিভাগে রোল নাম্বার 241 থেকে 270 পর্যন্ত যারা আছো তারা আমার গ্রুপে, তোমরা অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। অ্যান্ড ইট ইজ ম্যান্ডেটরি, ইউ মাস্ট ডু দ্যাট। Okay, keep well everybody, stay fine, stay safe. See you next time in my next class. Till then, thank you, bye bye.